আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা, হাইকোর্টের রায় রোববার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছে। এরপর জানিয়ে দিব, উত্তেজনা বিরাজ করছে সিপিবি ভবনের সামনে। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। শনিবার 15 মার্চ সকাল 10:30টার দিকে এই কালো পতাকা উত্তোলন করা হয়। বিকেল 4টায় শোক মিছিলের ঘোষণা দেন তারা। এদিন ভোর থেকে কার্যালয়ের সামনে একত্রিত হতে দেখা যায় সিপিবি নেতাকর্মীদের। ধর্ষণের বিরুদ্ধে দেন নানা স্লোগান। এদিকে ছাত্রদল নেতা মিজানুর রহমানকে অব্যাহতি। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মিজানুর রহমানকে নাটোর জেলা ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার 14 মার্চ বিকেলে নাটোর জেলার ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানিয়ে দিব, কুড়িগ্রাম সীমান্ত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে 5টি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার বাংলাদেশ বিজিবি। শুক্রবার 14 মার্চ দিবাগত রাত 12টার দিকে 22 বিজিবি দিয়াডাঙ্গা বিদ্রোহ এলাকায় মেইন পিলারের কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে শহীদ ফেলানীর পরিবারকে আর্থিক সহায়তা দিল সাংবাদিকরা। কুড়িগ্রাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যাকাণ্ডের শিকার শহীদ ফেলানীর বাবা মা ও পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেছেন সাংবাদিকরা। এ সময় ফেলানীর পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। শুক্রবার 14 মার্চ গণমাধ্যম বিষয়ক গ্রুপ মিডিয়া মনিটর এর পক্ষ থেকে ফেলানীর পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের সেহরি অপেক্ষারত মুসলিম যুবককে গুলি করে হত্যা। ভারতের সেহরির জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে 4 দুষ্কৃতকারী। শুক্রবার 15 মার্চ দিবাগত রাতে উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় রোরাভার তেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম হারিস ওরফে কাট্টা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা, হাইকোর্টের রায় রোববার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেছেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। শনিবার 15 মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটি রায়ের জন্য রোববারের কার্য তালিকায় আছে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শুরু হয়।
উত্তেজনা বিরাজ করছে সিপিবি ভবনের সামনে। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শনিবার 15 মার্চ সকাল 10:30টার দিকে এই কালো পতাকা উত্তোলন করা হয়। বিকেল 4টায় শোক মিছিলের ঘোষণা দেন তারা। এদিন ভোর থেকেই কার্যালয়ের সামনে একত্রিত হতে দেখা যায় সিপিবির নেতাকর্মীদের। ধর্ষণের বিরুদ্ধে দেন নানা স্লোগান। এদিকে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থী 8টি সংগঠন। এরপরে রাজধানীর পুরানা পল্টন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ঘোষণার কথা শোনা যায় সোশ্যাল মিডিয়াতে। এতে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে সিপিবির কার্যালয়ের সামনে। বন্ধ দেখা যায় ভবনটির, দোকানপাট রয়েছে বিপুল মানুষ উপস্থিত। আইন শৃঙ্খলা রক্ষায় সিপিবির ভবনের আশেপাশে উপস্থিত রয়েছে পুলিশ। টহল দিতে দেখা যায় সেনাবাহিনী সদস্যদেরও। এদিকে বাম সংগঠনগুলোর গণমিছিলটি বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ঘোষিত 8 সংগঠনের অনেকেই এই গণমিছিলের সঙ্গে জড়িত নয় বলে বিজ্ঞপ্তিতে জানান। ছাত্রদল নেতা মিজানুর রহমানকে অব্যাহতি। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মিজানুর রহমানকে নাটোর জেলা ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার 14 মার্চ বিকেলে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। মিজানুর রহমান নলডাঙ্গা পৌর ছাত্রদল শাখার আহ্বায়ক ছিলেন। তিনি নলডাঙ্গা পৌরসভার 3 নং ওয়ার্ডের আবু তালেবের ছেলে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের মিজানুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ইসলাম সিজন এই সিদ্ধান্ত অনুমোদন দেন। কুড়িগ্রাম সীমান্ত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে 5টি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার 14 মার্চ দিবাগত রাত 12টার দিকে 22 বিজিবি দিয়াডাঙ্গা বিত্রপির এলাকার মেইন পিলারের কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, অস্ত্র গোলাবারুদ পাচারের গোপন খবর পেয়ে শুক্রবার রাত 11:50 দিকে সদর ও দিয়াডাঙ্গা বিত্রপির 19 সদস্যের বিশেষ টহল দল ওই এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদের সন্দেহ হয় বিজিবির। পরে টহল দল তাদের আটক করতে গেলে এসব অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারতের অভ্যন্তরে তারা পালিয়ে যায়। এতে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে 5টি ভারতীয় NX-200 এনেথা বন্দুক এবং ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও 33,100 পিস ভারতীয় সীসাগুলি গোলাবারুদ উদ্ধার করে। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি জানায়, মোটরসাইকেল সহ এসব অস্ত্র ও গোলাবারুদের মূল্য 8,26,000 টাকারও বেশি। এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, সীমান্তে পর্যাপ্ত টহল অব্যাহত রয়েছে।